শাকিব খানের ছবিকে মানি ব্যাক করতে পারছে? কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। আপনারা মিডল ক্লাসকে, আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে যাইতো আমাদেরকে কোলে নিয়ে, তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। এখানে রোড ম্যাপ, দৃশ্য মাধ্যম, অনেকগুলো আলোচনা যারা দিয়েছেন বা ওরা যারা দিয়েছেন, এগুলো বেশ কয়েক মাস ধরে দেখছি। এগুলো একেবারেই নতুন আলোচনা না, এগুলো সবকিছু অনেক দিনের আলোচনা, কিন্তু কেউ বিগত রেজিমে কেউ এইসব নিয়ে কথা বলেনি। হুট করে সবাই এখনই বলা শুরু করেছেন। আমি কিন্তু কারোর মধ্যে দেখছি না একটা ছবি বানানোর ইচ্ছে। আমরা খালি নীতি, পরিকল্পনা, হ্যান ত্যান এগুলো নিয়ে আছি, আমরা কাউকে ছবি বানাইতে দেখছি না। আপনার যদি গল্পটা বলার ইচ্ছা থাকে, একটা ফোন নিয়ে ছবি বানান। আমি অ্যাক্টর, আমি আপনাকে হেল্প করব। যারা নতুন দিনের নির্মাতা ওদেরকে বলছি, আমি আমার অভিনেতার জায়গা থেকে আপনার গল্প যদি আমার পছন্দ হয়, আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যারা পুরনো দিনের নির্মাতা আছেন ওনারা ডেড, আমি ওনাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। হল মালিকরা যারা আছেন, কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাটপিস ছবি চালাইতেন। আজকে সিজুকে থ্যাঙ্কস, যে সিজু এই কথাটা বলেছেন। আপনারা একবারও বলেন না, আপনারা কখনো কোথাও এই দোষটা স্বীকারই করলেন না যে আপনারা মিডল ক্লাসকে, আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে যাইতো আমাদেরকে কোলে নিয়ে, তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। একটা মাধ্যম যেটা শিল্প, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেউ কখনো কোথাও দায়টা স্বীকারই করলো না। তার বিপরীতে দাঁড়িয়ে সরোয়ার ভাইরা, আতিক ভাইরা এক ধরনের টেলিভিশনে সিনেমার বিপ্লব করলো। আমি এই প্রস্তাবের কিছু কিছু ক্ষেত্রে আমার দ্বিমত আছে। এখানে আপনারা বলছে সরকার ছবিতে বিনিয়োগ করবে কিনা। যদি সরকার গ্র্যান্ট দেয়, গ্র্যান্ট আর বিনিয়োগের মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা বিনিয়োগ, তার জন্য আলাদা করে ছবিতে আপনারা বিনিয়োগ করেন, সরকারের জন্য আলাদা বডি থাক। কিন্তু যদি গ্র্যান্ট হয়, একটা ভালো ছবিকে গ্র্যান্ট দেন। বিগত রেজিমে 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হইতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। এবং ফিল্মের যে পুরস্কার দেয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেখানেও অর্ধেক আমলা। উনি ওনার পছন্দের শিল্পীকে দিল 10-এ 8। ওইখানে আমলাদের পার্টিসিপেশন এত কেন হবে? আমরা বলছি না যে আমলা একবারেই থাকার দরকার নেই, ওখানে অনেক সাচিবিক কাজ আছে, কিন্তু ওনাদের রেশিও কতটুকু থাকবে? আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিকে মানি ব্যাক করতে পারছে? কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। ওটা একটা যৌথ প্রযোজনার ছবি। যৌথ প্রযোজনার একটা নিয়ম থাকে, 50-50 হবে। কিসের কি 50, 80 আর 20? এটা মনে হয় ইন্ডিয়ান সিনেমা ছিল, বাংলাদেশের সিনেমা খুব কমই বলা যায় আর কি। এটা মোস্টলি ইন্ডিয়ান সিনেমা, ইয়েস। তো এই সিনেমাটা আমি জানি না এটা কোন কমিটি এটার অনুমোদন দেয়। শেষ পর্যন্ত ছবি নাই দেখে আপনারা ছেড়ে দিয়েছেন। তো এটা প্রমাণ করে যে আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না।